যখন হেফাজতে ইসলামের উপরে বর্বর রীতিত হামলা করা হলো এবং নিষ্পাপ কোরআনের পাখিদেরকে গুলি করে হত্যা করা হলো, তখন আমরাই সবার আগে তার প্রতিবাদ জানিয়ে আমরা রাজপথে আমাদের দল অবস্থান করেছিল। তখন যদিও আমি রাজনীতিতে ছিলাম না, আমার বয়স কম, আমি ছাত্র। হেফাজতের উপরে গণহত্যা হইল শাপলা চত্বরে, বাংলাদেশের নাগরিক সমাজ প্রতিবাদ করেছে। আপনি নারী নীতির পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, রাষ্ট্র হিসাবে ইট ডাজন্ট ম্যাটার, দুই পক্ষেরই কথা বলার অধিকার ছিল। কিন্তু এই যে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, নেট শাটডাউন করে দিয়ে, টেলিভিশনকে সুইচ অফ করে দিয়ে 2.5 লক্ষ বুলেট মারলেন 2 ঘন্টায়, নাগরিক সমাজ প্রতিবাদ করেছেন? করেন নাই তো। আপনারা পিলখানার গণহত্যার যদি প্রতিবাদ করতেন তাহলে হেফাজতে 2013 গণহত্যা হইতো না। বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম, সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরে নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। যদি সকলে অনুসরণ করতেন, বেগম জিয়া যেই ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন, বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো, তাহলে হয়তো 24-এর জন্য আমাদের অপেক্ষা করতে হতো না, 2013 সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো।